ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে নির্বাচন সুষ্ঠু হবে না, আর তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট হতে হবে স্বচ্ছ। মঙ্গলবার সকালে পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপে তিনি এসব কথা বলেন। অতীতের ভুল থেকে কমিশন শিক্ষা নেবে বলেও জানিয়েছেন তিনি। তফসিলের আগে নানা প্রস্তুতির বার্তা নিয়ে যাত্রা শুরু করেছে নির্বাচনী ট্রেন। ভোট সুষ্ঠু করতে বিভিন্ন অংশীজনের সাথে সংলাপ শুরু করেছে ইসি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার শুরু হয় দেশি পর্যবেক্ষকদের সাথে সংলাপ। 81টি প্রতিষ্ঠানের সাথে দিনব্যাপী সংলাপ হয়। পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা বলেন, পোস্টাল ভোট নিয়ে আরও প্রচার দরকার। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তারা বলেন, ডিজিটাল মাধ্যমে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াতে পারে, তাই এসব নিয়ে সতর্ক থাকতে হবে। সংসদ ও গণভোট দুই ধরনের ভোট হবে, তাই কেন্দ্রে বুথ বাড়ানোর আহ্বান তাদের। ডিজিটাল অবজারভেশনের ব্যবস্থা রাখা উচিত এআই এর অপব্যবহার নিয়ে। গণভোট নিয়ে আলাদা প্রচারণা চালাতে হবে, নয়তো নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত তাদের। পোস্টাল ভোটে একটা নতুন ইস্যু আসছে, তো এই পোস্টাল ভোট অবজারভেশন মানে ভোটিংটা অবজারভেশন কিভাবে করা হবে, এটার ব্যাপারে ডিটেল আমাদের আরো পরিষ্কার করে আমাদের প্রশিক্ষণ করে যে কোনো ভাবে জানানো দরকার। মিস ইনফরমেশন হিসেবে আসে, ফেক নিউজ আসে বিভিন্ন ভাবে, বিভিন্ন মিডিয়ায়, তাই এটা মানুষ কিন্তু প্রভাবিত হয়। এবার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে। নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। সিসি বলেন, যারা নতুন পর্যবেক্ষক সংস্থা তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। পর্যবেক্ষকরা যেন কোনো রাজনীতির সঙ্গে জড়িত না থাকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান তাদের। অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, নানা কারণে হতে পারে। লেট আস ফরগেট অ্যাবাউট ইট, রাদার উই শুড টেক লেসন্স ফ্রম দ্য পাস্ট। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে, ওরা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন না করে, আর এটা আপনাদের উপরে কিন্তু একটা ইউর ইমেজ উইল বি টার্নিশড, এবং এটা আমাদের কাছে ভুল মেসেজ আসবে আপনার, ওরা যদি ঠিক মতো পারফর্ম না করে। এই জন্য এদেরকে গ্রুমিং করা কিন্তু আপনাদের দায়িত্ব। নির্বাচন কমিশন জানায়, ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করতে হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।